স্কুলে যাওয়ার রাস্তা নেই, জল কাদা পেরিয়ে স্কুল, অগত্যা খালি পায়ে স্কুলে যেতে হয় পড়ুয়াদের। দুর্ভোগের এক শেষ। কালনার হাটকালনা পঞ্চায়েতের নিউ মধুবন প্রাথমিক স্কুলের পড়ুয়াদের 12 মাসেই ভোগান্তি। বর্ষায় যন্ত্রণা আরও বাড়ে, সঙ্গে সাপের ভয়। এতেই অভিভাবকরা পড়ুয়াদের স্কুলে পাঠাতে চায় না, এমনটাই দাবি। অভিযোগ, বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও মেলেনি কোনো সুরাহা। ছাত্র জীবনে জল কাদা পেরিয়ে স্কুলে যাওয়ার মজাটা আলাদাই ছিল। অধিকাংশ পড়ুয়ার কাছে বর্ষাকালে এক হাঁটু জল পেরিয়ে বা কাদার মধ্যে হাতে জুতো নিয়ে দল বেঁধে স্কুলে পৌঁছানো পড়াশোনার জন্য নয়, নেহাতি ছিল আনন্দের জন্য। কিন্তু এই এলাকার পড়ুয়ারা শুধু বর্ষা নয়, সারা বছরে এক হাঁটু কাদা পেরিয়ে স্কুলে পৌঁছয়। সাপখোপের তো ভয় রয়েছে, তাই তাদের কাছে এটা আনন্দ নয়, চরম কষ্টের। তাই স্কুলে যেতেও চায় না পড়ুয়ারা। স্কুল পড়ুয়াদের এই কষ্ট দেখে আপনিও নিশ্চয়ই একটু রেগেই উঠলেন, যদিও এমন হওয়াটাই স্বাভাবিক। তবে আরও আশ্চর্য হবেন যে যেখানে রাজ্য জুড়ে উন্নয়নের এত তৎপরতা, সেখানে বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও মেলেনি বিদ্যালয়ে যাওয়ার রাস্তা। বছরের পর বছর এমনই দুর্ভোগ পূর্ব বর্ধমান জেলার কালনার হাটকালনা পঞ্চায়েতের অন্তর্গত নিউ মধুবন এলাকায় নিউ মধুবন প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের। হয় তোমাদের স্কুলে আসতে মাঠ থেকে পিছলা আবার সাপের ভয়। জলে কাদা লাগে, জামা কাপড়ে জল কাদা লেগে যায়, আবার জল কাদার মধ্যে পড়ে যাই। চটি পরে আসতে পারো না, তাহলে কিভাবে আসো? খালি পায়ে আসি। ভয় করে? হ্যাঁ। কিসের ভয় করে? কাদা এগুলো। তোমার নাম কি? নবমিতা মণ্ডল। কিসে পড়ো? 2A। স্কুলে আসতে হয় দুর্গম রাস্তা পেরিয়ে। দীর্ঘ কয়েক বছর ধরে এই যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রী থেকে স্কুল শিক্ষিকা ও অভিভাবক এলাকাবাসীদের। স্কুলে যাওয়ার সময় এতটাই খারাপ রাস্তার উপর দিয়ে ছাত্রছাত্রীদের যেতে হয় যে জুতো পরে কোনো মতেই যাওয়া সম্ভব না। তাদের জুতোটাই হয়তো ছিঁড়ে যাবে কিংবা হারিয়ে যাবে। বাধ্য হয়ে শিক্ষা অর্জনের জন্য খালি পায়ে এক হাঁটু জল, খারাপ রাস্তা, তারপর আরো মারাত্মক চারিদিকে জঙ্গলের মধ্য দিয়ে এক হাঁটু পাক পেরিয়েই তাদের প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে। চারিদিকে যেহেতু জঙ্গল, তাই সাপের ভয় তো আছেই। আসো, ভয় করে? হ্যাঁ, ভয় করে। কাদায় আসি, ওখানে রাস্তার মধ্যে পিছলে পড়ে যায়, জামা কাপড় নোংরা হয়ে যায়। আর এমনি আর কিছু ভয় লাগে? সাপের ভয় লাগে রাস্তা দিয়ে। তোমরা স্কুলে আসতে চাও? হ্যাঁ। কিন্তু তোমরা ওই স্কুলের মধ্যে তোমাদের আসতে গেলে মানে কি, মানে কেন কষ্ট হয় কেন বলো? জলের জন্য এবং মাঠে কাদা, তার জন্যই আসতে পারি না। তোমার নাম? নিলয় পোদ্দার। কোন ক্লাসে পড়ো? 4। সাপের ভয়, আবার পড়ে যায়, আবার এই যে খালি পায়ে আসতে কেন হয়। পড়ে যাও কেন? ওখানে অনেক পিছলা, তার জন্য। পিছলকে কি কারণে হয়েছে? সব জল জমে জমে পিছলা হয়ে গেছে ওখানটা। জল পেরিয়ে আসতে হয়? হ্যাঁ। কি করতে হয়? জল পেরিয়ে আসতে হয় খালি পায়ে। এমনি স্কুলে আসতে ভালো লাগে? হ্যাঁ। কিন্তু আসতে চাও না কেন? জল কাদার জন্য, আবার সাপের ভয়ে, এর জন্য। তোমার নাম? বাবলি দাস। কোন ক্লাসে পড়ো? 5। বলা ভালো, পড়াশোনা শেখার জন্য রীতিমতো প্রাণ হাতে করে স্কুলে পৌঁছতে হয় তাদের। তাই বেশিরভাগ ছাত্রছাত্রীকে তাদের অভিভাবকরা পরিবার স্কুলে আসতে দিতে চায় না। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, স্কুলের ছাত্র সংখ্যা আরো বৃদ্ধি পেত, কিন্তু স্কুলে পৌঁছানোর একমাত্র রাস্তা এতটাই খারাপ যে প্রতিদিন ছাত্রছাত্রীদের স্কুলে আসতে দিতে চায় না অভিভাবকরা। ফলে নতুন করে কোনো ছাত্রছাত্রীও এই স্কুলে ভর্তি হচ্ছে না। 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত বহুবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো রকম সুরাহা হয়নি। এখানে স্কুলটা কতদিনে? 2005 সালে অনুমোদন হয়েছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কেমন?
2005 সাল থেকে আমার স্কুলের 70, 75 এমনকি 80ও হয়ে গেছিল, কিন্তু ক্রমশই এটা এই পরিস্থিতির জন্য ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। এই রাস্তাঘাটের পরিস্থিতি, জলকাদা, সেরকম যানবাহনের ব্যবস্থা নেই, মাঠের মধ্য দিয়ে আসতে হয়। আর বর্ষাকালে তো খুবই, এই তো দেখাই যাচ্ছে, খুবই দুঃখজনক। আর এই 23 সালে আমার স্টুডেন্ট সংখ্যা, এখন তো পোর্টাল হয়ে গেছে, আমার 55। স্টুডেন্টটাকে এই সময় স্টুডেন্টদের উপস্থিতি কেমন? এখন স্টুডেন্টের এটা ছুটি যাচ্ছে, তাও 35-40 এরকম থাকে। এরা মানে আসতে না আসার পেছনে কারণটা কি মনে হয়? না, কারণ মানে রাস্তায়, ওখানে ঢালাই রাস্তা আছে, কাদাকে এরা চলে আসছে, কাদা চটকে, কিন্তু ঢালাই রাস্তা আছে, ঢালাই রাস্তাটা দীর্ঘদিন জল জমে থাকার জন্য 1 হাঁটু জল, তা পিছল হয়ে গেছে। এমনকি এক গার্জেনও পড়ে গেছে, দিয়ে মাজায় আজকেই বললো যে আমার 1 গাদা ওষুধ গেছে, তাও মাজাটা আমার যাচ্ছে না, মানে পড়ে যাওয়ার ভয়ে আসতে পারছে না, এরকম ধরনের। আপনাদের কি অবস্থা? আমাদের আসতেই হবে, যেহেতু কাজ করছি, কষ্ট হলেও আসতে হবে। কষ্ট তো হয়। আমার যে এখানকার মুখসহায়িকা, উনি তো খুবই অসুস্থ, যার জন্য এই কাদায় গিয়ে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়েছেন, যাবত আজকে 2 দিন ধরে আসছে না। আজকে শনিবার, এমনিতেই আসেনি, ওই শুধু অসুস্থতার জন্য। রাজ্য জুড়ে যেভাবে ডেঙ্গুর প্রকোপ দিন দিন ধরে বেড়েই চলেছে, তাতে সন্তানদের স্কুলে পাঠাতেই আতঙ্কিত অভিভাবকরা। তবে শীঘ্রই রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন বিডিও। আমরা সমস্যাটি শুনেছি এবং তারপরে আমরা খবরও নিয়েছি, এবং গ্রাম পঞ্চায়েত তারা এই অর্থবর্ষেই তারা ধরেছেন ওই রাস্তাটি, এবং আশা করা যাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে তারা রাস্তার কাজটি শুরু করতে পারবে। এক কথায় 1 যুগ ধরে পড়ুয়ারা পড়াশোনা শিখতে যেভাবে স্কুলে পৌঁছাচ্ছে, তাতে তাদের এই কষ্টকে স্যালুট জানাতে হয়। এখন দেখার কবেই এই রাস্তা তৈরি হয়। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ড্রাইভ টিভি।